হেই বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছো মানুষ মারা গেলে আসলে কি ঘটে? মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা সত্যি কি পৃথিবীতে ফিরে আসে, নাকি অন্য এক জগতে চলে যায় এবং নতুন জীবের চক্র শুরু করে? হ্যাঁ, হার্ভার্ড মেডিকেল স্কুলের নিউরোসার্জন অধ্যাপক ইবনে আলেকজান্ডার এক রোমহর্ষক মৃত্যুর কথা বর্ণনা করেছেন, ক্লিনিক্যাল ডেথ। এটি এমন একটি মৃত্যু যা মানুষের আত্মার জীবন প্রক্রিয়া চলমান থাকে। আজকে আমরা আলোচনা করব ক্লিনিক্যাল ডেথ বা ক্লিনিক্যাল মৃত্যুর অভিজ্ঞতা নিয়ে। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা। ক্লিনিক্যাল ডেথ হলো এমন একটি মৃত্যু যা কখনো পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব নয়। সত্যিই মানুষ মারা গেলে কখনো তা ফিরিয়ে আনা যায় না। তবুও কিছু মানুষকে ডাক্তার যখন ক্লিনিক্যাল ডেথ ঘোষণা করেছিল, তখন তাদের মাঝে একটি প্রশ্ন ছিল, সত্যিই কি তাদের নিথদেহ আবার ফিরিয়ে আনা সম্ভব? হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের ইবনে আলেকজান্ডারের সাথে ঘটে যাওয়া এমন কিছু রোমহর্ষক কাহিনী বর্ণনা করেছিলেন, যেখানে মৃত মানুষকে আবার জীবিত ফিরিয়ে আনা হয়েছিল। তিনি ছিলেন মূলত একজন দৃঢ় নাস্তিক। তার পরিবার কয়েক প্রজন্ম কখনোই এ ধরনের বিশ্বাসে বিশ্বাসী ছিলেন না। 2008 সালে হঠাৎ করে তিনি একটি ব্যাকটেরিয়া ঘটিত মেনিনজাইটিস রোগে আক্রান্ত হন। মস্তিষ্কের কর্টেক্স সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ব্রেন স্টেম গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি পুরো 7 দিন কোমায় ছিলেন। ডাক্তাররা বলেছিলেন তার জেগে ওঠার সম্ভাবনা মাত্র 2%। ধরুন জেগে উঠলে সেটা কেবল ভুল বোঝাবুঝি, কিন্তু তিনি জেগে ওঠেননি। তিনি বর্ণনা করেছেন 3টি ধাপের কথা। প্রথমে তিনি ব্রহ্মাণ্ডে অগোছালো জগতে ছিলেন, চারপাশে ছিল অজানা শব্দের ঝড়। এরপর একটি জ্বলে ওঠা প্রজাপতি তার জন্য দরজা খুলে দেয়। ভেতরে ছিল প্রবাহিত রঙিন তরল। শেষ পর্যন্ত প্রজাপতির মতো স্ফটিক ভরা ওই জীবের সাথে সে উড়ে। তিনি পৌঁছান বিশাল এক সাদা বলের কাছে, যা ছিল কসমিক কনসিয়ারেন্স বা মহাজাগতিক চেতন। অবশেষে তিনি ও তার চেতনা একীভূত হয়। আরও আশ্চর্যজনক ব্যাপার হলো, তিনি ওখানে এমন একটি মহিলার সাথে দেখা করেন যিনি তার চেতনার সাথে যোগাযোগ করেছিল। পরে জানা যায় সেটি তার জন্ম নেওয়া নতুন বোন, যার সাথে তিনি আগে কখনো দেখা করেননি এবং পরিবারের কারণে তাকে গৃহত্যাগ করিতে হয়েছে। সেই অভিজ্ঞতার পর তিনি উচ্চ বেতনের ডাক্তারের চাকরি ছেড়ে দেন, বিশেষভাবে আধ্যাত্মিকতা ও গবেষণায় মনোনিবেশ করেন। দৃঢ় নাস্তিক থেকে তিনি বিশ্বাসী একজন সায়েন্টিস্ট হয়ে ওঠেন। মস্তিষ্কে ক্লিনিক্যাল ডেথের অভিজ্ঞতা ডিএমটি হরমোনের কারণে হয়। তাহলে মস্তিষ্ক কিভাবে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য তৈরি করে যা সে আগে কখনো জানে না, সেটি আমাদের এক গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে ফেলে দেয়। আসলে অনেক ধর্ম একই কথা বলে। বৌদ্ধ ধর্মে পুনর্জন্মের ধারণা, তাওবাদে আত্মার বহির্গমন, খ্রিস্ট ধর্মের স্বর্গ মূলত চেতনার বাইরে দেহের অনুসন্ধান করা। যারা ক্লিনিক্যাল ডেথের অভিজ্ঞতার কথা দেখেছেন, তারা প্রায়শই জীবনের প্রতি আরও যত্নশীল হয়ে ওঠেন। এই ধারণাটি থেকে একটি বিষয় স্পষ্ট, মৃত্যুর পরে আর কখনো জীবন ফিরে পাওয়া সম্ভব নয়। একবার মৃত্যুবরণ করলে এই পৃথিবীতে আর আপনি কখনো জীবিত হতে পারবেন না। যদিও বিভিন্ন ধর্মগ্রন্থে এবং বিভিন্ন ধর্মে এটি বিশ্বাস করা হয় যে পুনর্জন্মের কারণে আবার পৃথিবীতে ফিরে আসতে পারবে, যদিও বাস্তবে তার কোনো অস্তিত্ব এখনো বিরাজমান হয়নি। তাই ক্লাসিক্যাল ডেথ বা মৃত্যুর পরবর্তী জীবনে ফিরে আসা কখনোই সম্ভব নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, এবং আপনি যদি সন্ধান চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।